এসএলএসটির রেজাল্ট দেখার পর আমি খুব কেঁদেছি। সত্যি বুক ভেঙে গেছে আমার। কিন্তু একটা জিনিস আজ নিজেকে প্রমিস করছি, আমাকে হারানো যাবে কিন্তু আমাকে থামানো যাবে না। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। আজ আমি ভাঙা মন নিয়ে কথা বলছি, কিন্তু মন ভাঙেনি, ভেঙেছে কেবল একটা সিস্টেম। এসএলএসটি এর রেজাল্ট বেরিয়েছে আর আমি নিজের চোখে দেখলাম একটা বিটার ট্রুথ। 60 আউট অফ 60 পাওয়া মানুষও সিলেক্ট হলো না। তাহলে সেখানে আমাদের মতো যারা 55 থেকে 60-র মধ্যে মার্কস পাচ্ছে, যারা ফ্রেশার, তাদের তো আর কোনো আশাই নেই। তুমি বলতে পারো এটাই কি ন্যায়? এটা কি সিস্টেম? নাকি আমাদের ফ্রেশারদের উপর এক প্রকার সাইলেন্ট ক্রুয়েলটি? আমি অনেক কেঁদেছি, কিন্তু চোখের জলটা আমার দুর্বলতা নয়, ওই জলই আমার শক্তির রূপ। আমি বুঝে গেছি যেটা আমাকে ভাঙতে পারে সেটাই আমার মাঝে আগুন জ্বালিয়ে দিতে পারে। এই রেজাল্ট আমাকে অনলি একটা কথাই শিখিয়ে দিয়েছে, ফ্রেশার্সরা ফেল করেনি, সিস্টেম ফেল করেছে। ওরা বলছে ভ্যাকান্সি কম, ক্লাসরুমে বাচ্চারা আছে, টিচার ছাড়াই পড়ে আছে তারা, এটা সবাই জানে। তবু আমাদের স্বপ্নকে এক লাইনে কেটে বলা হলো ভ্যাকান্সি কম। ভ্যাকান্সি যদি কম হয় তাহলে ক্লাসে কে পড়াবে? অফিসাররা, নোটিফিকেশনরা, নাকি আমাদের ব্রোকেন এক্সপেকটেশনস? 60 আউট অফ 60 পাওয়া মানুষও রিজেক্ট হলো, তাহলে আমাদের কি হবে? আর যদি ফ্রেশার্সরা আজ একসাথে মুখ খুলে বলে ভ্যাকান্সি বাড়াতে হবে, ফেয়ার রিক্রুটমেন্ট চাই, তাহলে সিস্টেম মাথা নিচু করে দাঁড়াতে বাধ্য হবে, যেটা আমাদের ছেলেমেয়েরা করছে। আমি আজ একটা কথা বলছি, আমি বা আমরা হারিনি। রেজাল্টে বলতে পারে যে আমরা হেরে গেছি, আমরা যোগ্য নই, আমাদের মধ্যে কোনো ক্যাপাবিলিটি নেই। কিন্তু আমার মনে হয় না যে আমাদের মতো ফ্রেশাররা এরকম অসম লড়াইতে কখনো জিততে পারবে। আমার মন, আমার ইচ্ছাশক্তি আর আমাদের মেহনত, আমরা কেউ হারিনি। ওরা আমাদেরকে বলে দিচ্ছে ফ্রেশার্স আর নট এনাফ, কিন্তু আমি মনে করি উই আর মোর দ্যান এনাফ, অ্যান্ড ইউ দ্য সিস্টেম, ইউ ডোন্ট হ্যাভ এনাফ ভ্যাকান্সি টু হ্যান্ডেল আস। ফ্রেশার্সরা ফেল করেনি, ফ্রেশার্সরা এক্সস্টেড করেনি, ফ্রেশার্সরা উইক নয়, ফ্রেশার্সরা ওভারহেলমড নয়, ফ্রেশার্সরা আননোটিসড হিরোজ, ফ্রেশার্সরা সিস্টেম চেঞ্জার, ফ্রেশার্সরা নেক্সট স্টর্ম। আমি একটা কথা জোর করে বলবো, ফ্রেশার্স আর নট রিজেক্টেড, দে আর রিলিজড ইন্টু এ বিগার ফাইট, বিগার ব্যাটলফিল্ড, বিগার ডেস্টিনি। এই রেজাল্ট হচ্ছে নতুন পথের ফার্স্ট পোজ, এই পেন হচ্ছে তোমাদের ফুয়েল, এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে একটা মেডেল, কারণ অনলি ওয়ারিয়ার্স গেট টেস্টেড দিস হার্ড। ফ্রেশার্সদের জন্য আমার মেসেজ, হোয়েন দ্য ডোর ক্লোজেস, don't cry, kick the whole world down. You are not late, you are loading. They can reject your application, but they cannot reject your destiny. Freshers are the future, not the leftovers. আমি জানি আমার মতো তুমিও এখন হয়তো খুব কষ্ট পাচ্ছ, আমি সেটা পুরোপুরি বুঝতে পারছি, আর আমি তোমার পাশেই আছি। এই হতাশা, এই মন ভাঙা, এগুলো তোমাকে ছোট করছে না, এগুলো শুধু দেখাচ্ছে যে তুমি স্বপ্নকে সত্যি করতে মন থেকে সত্যিই চেষ্টা করেছো। যে মানুষ মন দিয়ে চায় সে মানুষই মন থেকে ব্যথা পায়। তাই তুমি কাঁদছো, এই কান্না দুর্বলতা নয়, এই কান্না মনকে হালকা করার উপায়। এখন তোমার মন ক্লান্ত, এতদিন এত চাপ, এত রাত জেগে পড়া, এত আশা, সব মিলিয়ে মনটার উপর একটা ভার পড়েছে। এখন তোমার মন চিৎকার করছে না, লড়ছেও না, কারণ ও শুধু একটু বিশ্রাম চায়। তুমি নিজেকে দোষ দিও না, তুমি কোনো ভুল করনি, তুমি যথেষ্টই চেষ্টা করেছো, আর তোমার সেই চেষ্টা কখনোই তুচ্ছ না। একটা পরীক্ষার ফলাফল একটা মানুষের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে না, কারণ ভবিষ্যৎ তো এখনও লেখাই হয়নি, এখনও অনেক পথ বাকি। তোমার জীবনে এখন যে অন্ধকারটা আছে ওটা স্থায়ী নয়, ওটা কুয়াশার মতো আস্তে আস্তে সরে যাবে। বি উইথ মি মাই ডিয়ার ওয়ারিয়ার্স।